জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার, জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব পরিস্থিতি পাল্টাচ্ছে আওয়ামী লীগের, নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠলেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনী কাঠিবাজিতে ওয়াকার, ইউনূসের বিরুদ্ধে মরণ কামড় সেনাপ্রধানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ভারতে নির্বাসিত থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচনের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন তার দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে, আর সেটা নিয়েই তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তিনি। দাবি করেন নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তার দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিষয়গুলি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এমনকি তিনি বলেন, বহির্ভূতভাবে জন্ম নেওয়া এই সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, এমনটা শেখ হাসিনা বলেছেন। অর্থাৎ বাইরে থেকে আসা একটি সরকার, যা নির্বাচিত সরকার নয়, তারা জনগণকে বিভক্ত করতে কাজ করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে না। গণভোটকে ঘিরে নিরাপত্তা ও অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ রয়েছে, যা সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এদিকে মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে একটি গণমাধ্যমে জানানো হয়েছে নিরাপত্তা বাহিনী সুশৃঙ্খলভাবে নির্বাচন সুনিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কাউকে বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করতে দেবে না। আরও বলা হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার গোষ্ঠীগুলিকে এক্ষেত্রে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মতো একাধিক ঘটনা ঘটছে, যা নিয়ে ইউনূসের অফিসে একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে। সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে। ভোটের সময় আরও উত্তরোত্তর বাড়ছে, সেটা স্পষ্ট। এদিকে রাজনীতি হবে, ভোট হবে, ভোটের প্রচার হবে, অথচ কাদা ছোড়াছুড়ি হবে না, সেটা হতেই পারে না। আগে এটা দেখা যেত তৃতীয় বিশ্বের দেশগুলিতে। এখন ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণ থেকে বাদ যাচ্ছে না ইউরোপের দেশগুলিও। প্রতিবেদনের বিষয় বাংলাদেশ, তাই বাংলাদেশকে কেন্দ্র করেই আলোচনা করা যেতে পারে। এই প্রতিবেদনের বিষয় তারেক রহমানের ঘরোয়াপসি। প্রথমত, তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল তার মা যখন মৃত্যুশয্যায়। সেই সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আবেগমাখা বক্তব্য পেশ করেছিলেন। সেই বক্তব্য শুনে অনেকে নিশ্চিত ছিলেন যে জিয়াপুত্র সব বাধাকে অস্বীকার করে বাংলাদেশে ফিরছেন। তারেক সিদ্ধান্ত বদল করেন। তার এই 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ মূলত ছিল সেনাকে নিয়ে। তারেক জিয়ার সঙ্গে বাংলাদেশ সেনার সম্পর্ক একসময় কেমন ছিল, সেটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যারা পরিচিত তারা জানেন। যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় তারেক রহমান দেশে ফিরলে তার অবস্থা যে শোচনীয় হয়ে উঠত, সে ব্যাপারে তিনি যেমন নিশ্চিত ছিলেন, নিশ্চিত ছিল তার দল। ফলে বাস্তব পরিস্থিতি তাকে তার সিদ্ধান্ত বদল করতে বাধ্য করে। বলা হচ্ছে, তারেককে কোনো প্রান্ত থেকে সবুজ সংকেত দেওয়ার পর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। তারপর থেকে একটা প্রশ্ন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘোরাঘুরি করতে থাকে, কোন প্রান্ত থেকে জিয়াপুত্রকে দেওয়া হয়েছিল সবুজ সংকেত। এই নিয়ে এবার মুখ খুললেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 22 জানুয়ারি থেকে তিনি শুরু করেছেন ভোটের প্রচার। ওই দিন কুমিল্লা 14 গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জনসভা থেকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। প্রথমত, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করতে হবে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার ৩০ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করছে। নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার ঘটনা ঘটতে পারে, যার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদসহ অন্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো। মার্কিন নাগরিকদের এ সময় সতর্ক থাকা উচিত এবং মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভ বা সমাবেশগুলো যে কোনো সময় সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই নিজ দেশের নাগরিকদের সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলা এবং যে কোনো বড় জনসমাবেশের আশেপাশে থাকার সময় সাবধানতা অবলম্বন করে বলেছে ঢাকার মার্কিন দূতাবাস। তাছাড়া নির্বাচন সামনে রেখে ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সীমিত পরিসরে সশরীরে সেবা দেবে বলে জানানো হয়েছে। নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের জন্য কিছু করণীয় জানিয়েছে। সেগুলো হলো বড় ধরনের ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলা, সবসময় আশা সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখা, সতর্ক থাকা ও চলাফেরায় সতর্কতা বজায় রাখা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করা, বিকল্প যাতায়াতের রাস্তা পরিকল্পনা করে রাখা।